সময় হলে হয়তো অন্যরা বলবে, কেউ বলবে। আমি বলেছিলাম আজকে লাইভে আসবো, আমার দায়িত্ব ছিল কতগুলো, কারণ আমি মানসিকভাবে বিশেষ করে দুইটা শব্দ গালিগালাজ, তো আপনারা মানে বাংলাদেশের একজন অভিনেত্রী হিসেবে গালিগালাজ আমাদের গাশ হয়ে গেছে। যখন 2013 সালের শাহবাগ আন্দোলনের সময় থেকে আমি শিখে গেছি যে, এর আগে কান্নাকাটি করতাম, আমি শিখে গিয়েছি যে ও আচ্ছা, গালাগাল তো হবেই, মেয়ে হিসেবে আর একটু বেশি হবে। দেশের প্রধানমন্ত্রী শেখ খালেদা জিয়াই হোক আর শেখ হাসিনাই হোক, তাদেরকেই তো গালিগালাজ করে কিছু রাখে না, তো আমি কোথাকার কি? কিন্তু আমাদের আসলে এই যে সংস্কার চলছে, আমিও সংস্কার চাই, অবশ্যই চাই, কিন্তু আমার কাছে মনে হয় আসলে আমাদের মানসিক এবং মস্তিষ্কের সংস্কারটা অনেক বেশি প্রয়োজন। সবার আগে আমাদের শিক্ষা, পারিবারিক শিক্ষা, এগুলোর সংস্কার প্রয়োজন। তাহলে বোধহয় আমরা একটু সহনশীল হব, একজন আরেকজনকে অ্যাটলিস্ট সহ্য করতে পারবো। কারণ আপনি যখন, ঠিক আছে, আপনার অপোজিটকে আপনি ধ্বংস করে দিবেন, তারপর আপনি কার সাথে লাগবেন? নিজেদের মধ্যেই তো লাগবেন। আমি বলেছিলাম, যেহেতু এত তুমুল আলোচনা এই গ্রুপ নিয়ে সারা দেশ জুড়ে, এটা এখন এটা মানে জাতীয় টপিক হয়ে গেছে। রাস্তায় বের হলেও, কেউ দেখলেও, বন্ধু বান্ধবরাও টিটকারি করছে, মানে আলো আসবেই নিয়ে কথা শুনতে হচ্ছে। তো এইগুলো আসলে ভালো লাগছে না। আপনারা চেষ্টা করবেন যে বুঝে শুনে কথা বলার জন্য, কাকে কি বলা যায়, কাকে কি বলা উচিত না, কাকে একটু দেখে শুনে বুঝে ব্যাকগ্রাউন্ড যাচাই বাছাই করে, তার যোগ্যতা, তার চলাফেরা, তার সব কিছু যাচাই বাছাই করে আপনারা কারো উপর কোনো কিছু চাপান। অযথা একটা জিনিস চাপাবেন না, এগুলো মানসিকভাবে অনেক পীড়া দেয়। মানসিকভাবে যন্ত্রণা পেতে পেতে এমনিতেই দেশের যে অবস্থা, আমাদের কাজ হচ্ছে না ঠিকমতো, না মানসিক কোনো শান্তি পাচ্ছি, তার মধ্যে বাড়তি চাপ আপনারা প্রতিনিয়ত খোঁচাচ্ছেন, এটা তো ঠিক না আসলে। আমি আজকে বলেছিলাম যে আপনাদের যদি কিছু বলার থাকে, জানার থাকে, আমি আনসার দিব। আপনারা অনেকেই জয়েন করেছেন। মানুষ দূর থেকে অনেক কিছু বলে, মেনে নেই, পাত্তা দিই না, কিন্তু কাছের মানুষেরা যখন এরকম বলে, আমার কলিগরাই যখন শত্রু হয়ে যায়, আপনারা এগুলো বলে আমাদের জীবনের ঝুঁকি তৈরি করছেন। কারণ কথাগুলো ছড়াচ্ছে, গুজব, সেগুলো আসলে গুজব, আর আমরা গুজবেই বেশি বিশ্বাস করি। আপনারা জানেন দিন মানে কত হিংস্র একটা গ্রুপ হয়ে গেছে, যেখানে মানুষকে পিটিয়ে মেরে ফেলছে। সেখানে আমাদের গতকালকে দেখলাম জামা কাপড় পরা নিয়ে এক নারীর গায়ে থুতু দিয়েছে একজন বৃদ্ধ লোক। তো আমরা তো এখন রাস্তায় বের হতেই মানে কিসের ভরসায় বের হবো সেটাই তো বুঝতে পারছি না। তার মধ্যে আপনারা সারা দেশ জুড়ে এটাকে একটা ইস্যু বানিয়ে এই গ্রুপটাকে নানান রকমের হ্যারাসমেন্টের মুখোমুখি আমাদেরকে করছেন। অনেকে, আমি একটা ক্লিয়ার করি, এই গ্রুপেও যারা ছিলেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা হয়তো আপনাদের জায়গাটা প্রয়োজন হলে ক্লিয়ার করবেন বা করবেন না। অবশ্যই আমি গ্রুপে ছিলাম, আমরা সবাই এক মতাদর্শী ছিলাম। আমার